তুমি হয়তো আমার উপর রেগে যেতে পারো আমি যা এখন বলতে যাচ্ছি সেটা শোনার পর, কিন্তু যদি তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে ৮, ১০ বা ১২ ঘন্টা কাজ করো আর যদি ভাবো যে এর মাধ্যমেই তুমি ধনী হয়ে যাবে, তাহলে দুঃখিত, আমাকে এটা বলতে হচ্ছে। তোমাকে ধোঁকা দেওয়া হয়েছে। হ্যাঁ, তুমি প্রতারিত হয়েছো। আর জানো কে তোমাকে এই মিথ্যার মধ্যে ফেলে রেখেছে? স্কুল, তোমার শিক্ষকরা এবং এই পুরো সিস্টেম। তারা তোমাকে শেখায় যে সফলতার রাস্তা খুবই সহজ। ভালোভাবে পড়াশোনা করো, ভালো নম্বর পাও, তারপর একটা নিরাপদ চাকরি খুঁজে নাও আর সারা জীবন সুখে শান্তিতে কাটাও। এটা একদম মিথ্যে কথা। ধনী মানুষ কোনোদিন চাকরির উপর নির্ভর করে জীবন কাটায়নি, তারা কখনো করেনি আর ভবিষ্যতেও করবে না। আর আজ আমি তোমাকে দেখাবো কেন এটা সত্যি, এবং আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, এই ভিডিও দেখার পর তুমি কখনোই তোমার জীবনকে আগের মতো দেখতে পারবে না। আমি বড় হয়েছি একজন দরিদ্র বাবার সন্তান হয়ে, যিনি আমাকে সবসময় বলতেন যে নিরাপদ জীবনের মূল চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম করে পড়াশোনা করা, ভালো ফলাফল আনা, তারপর একটা ভালো চাকরি পাওয়া। এবং জানো, আমি অনেক বছর ধরে এটাই বিশ্বাস করে এসেছি, কারণ আমার চারপাশের সব বড়রা, শিক্ষকরা, প্রতিবেশীরা সবাই আমাকে এই কথাগুলোই বুঝিয়েছে। পুরো সমাজ আমাকে এটা বিশ্বাস করাতে চেয়েছিল। কিন্তু একটা জিনিস কখনোই আমার মাথায় ঢোকেনি, যদি এই পথটাই সত্যিকার অর্থে সঠিক হতো, তাহলে কেন এত মানুষ যারা এই পথ অনুসরণ করে তারা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে, ঋণের বোঝায় ডুবে থাকে, অনিশ্চয়তায় ভোগে আর মাসের পর মাস শুধু একটা বেতনের ওপর নির্ভর করে বেঁচে থাকে? আমি আজও স্পষ্ট মনে করতে পারি সেই দিনটার কথা, যেদিন আমি দেখলাম আমার নিজের বাবার চাকরি চলে গেল। একজন অত্যন্ত শিক্ষিত মানুষ, যিনি ডক্টরেট ডিগ্রিধারী, শিক্ষা জগতে খুব সম্মানিত, অথচ এত সব যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি হঠাৎ করে সবকিছু হারিয়ে ফেলেছিলেন। আর সবচেয়ে কষ্টের বিষয়টা ছিল শুধুমাত্র চাকরি হারানোই নয়, বরং তার মুখে যে ভয়ের ছাপ, অনিশ্চয়তা আর লজ্জা আমি দেখেছিলাম, সেটা আরও বেশি বিধ্বংসী ছিল। যেসব প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছিল, নিরাপত্তা, স্থিতিশীলতা, অবসরকালীন নিশ্চয়তা, বাস্তবে তার কিছুই ছিল না। আর সেটা আমার মনে গভীরভাবে দাগ কেটে গিয়েছিল, কারণ তখনই আমি বুঝেছিলাম, যদি আমি এই একই পথ অনুসরণ করি, তবে আমার পরিণতিও হবে ঠিক তার মতোই। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি কখনো এমন অনুভূতি পেয়েছো? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে, যদি আগামীকাল আমাকে চাকরি থেকে বের করে দেয়, তাহলে আমি কি করব? আমি কিভাবে সংসার চালাবো? কিভাবে আমার পরিবারের খাবার জোগাড় করব? আর বলো না যে এটা কখনো তোমার মাথায় আসেনি, কারণ তুমি যদি বেতনের উপর নির্ভর করে বাঁচো, তাহলে এই চিন্তা নিশ্চিতভাবেই তোমার মাথায় এসেছে। আর জানো সবচেয়ে ভয় ব্যাপার কি? তুমি একা নও। সিএনবিসির রিসার্চ অনুযায়ী 63% মানুষ ঠিক এমনভাবেই বাঁচে। তারা মাসের পর মাস শুধু একটা বেতনের ওপর নির্ভর করে জীবন কাটায়। কোনো আসল নিরাপত্তা নেই। তারা একটিমাত্র বেতনের ওপর ঝুলে থাকে, আর যদি সেই বেতন একবার না আসে, তাহলে তাদের পুরো জীবনটাই ভেঙে পড়ে। আর সবচেয়ে ফাঁসকর বিষয় বা কি জানো? এই সিস্টেম তোমাকে এটা বিশ্বাস করিয়েছে যে এটা একদম স্বাভাবিক, যে তুমি এমন একটা কাজ করবে যেটা তুমি ঘৃণা করো, এমন কিছু করবে যেটা তোমাকে কখনো খুশি করে না, এমন বসের অধীনে কাজ করবে যাকে তুমি সহ্য করতে পারো না। এটা নাকি ঠিক? আর সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো, তুমি এটা মেনে নিয়েছো। শুধু মেনে নাওনি, বরং তুমি বিশ্বাস করো যে যারা এটা নিয়ে প্রশ্ন তোলে তারা পাগল, দায়িত্বজ্ঞানহীন কিংবা বাস্তবতা থেকে পালিয়ে